ব্রেকিং নিউজ, আরো এক বিজেপি বিধায়ক তৃণমূলে যোগ দিলেন। হলদিয়ার বিধায়ক তৃণমূলে যোগ দিচ্ছেন হলদিয়ার বিধায়ক তাপসী মণ্ডল। আবির রয়েছে আমার সঙ্গে ফোনে। আবির, তাপসী মণ্ডল তৃণমূলে আসছেন বিজেপি ছেড়ে, তৃণমূলে আসতে পারেন বিজেপি ছেড়ে, কেন? দেখো, তুমি যে নামটি বললে সেই নামটি নিয়ে এই মুহূর্তে জোর চর্চা চলছে রাজনৈতিক মহলে। সূত্রের খবর আজকে বিকেল বেলায় তিনি দল বদল করতে পারেন। 2016 সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের সময় তাপসী মণ্ডলকে পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া কেন্দ্র থেকে বামফ্রন্ট তাদের প্রার্থী করেছিল এবং সেই নির্বাচনে তিনি জয়লাভও করেছিলেন। তৃণমূল কংগ্রেসের মধুরিমা মণ্ডলকে তিনি প্রায় 21,000 ভোটের ব্যবধানে হারিয়েছিলেন। পরবর্তী সময় 2020 ডিসেম্বর মাসে তিনি সিদ্ধান্ত নেন যে তিনি বামেদের সঙ্গ ছাড়বেন এবং সেই সময় তাকে দেখতে পাওয়া যায় যে তিনি বিজেপিতে যোগদান করেছিলেন এবং হলদিয়া থেকে দাঁড়িয়ে তিনি জয়লাভ করেন। গত কয়েক বছরে বলতে পারা যায় 2021 থেকে গোটা বিধানসভা অধিবেশন বা বিভিন্ন সময় তৃণমূল কংগ্রেস বিরোধী মুখ হিসাবে বারবার ধরে তার নাম উঠে আসছিল এবং বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন যে আন্দোলন, সেই আন্দোলনেও তাকে সামনের সারিতে তাপসী মণ্ডলকে দেখতে পাওয়া গিয়েছে। সূত্রের খবর যে গত কয়েক মাস ধরে তাপসী মণ্ডল বিজেপি বিধায়ক, তার সঙ্গে দূরত্ব বৃদ্ধি হয়েছে এবং তার প্রেক্ষিতে আজকে তিনি তৃণমূল কংগ্রেসে কিছুক্ষণের মধ্যে যোগ দিতে চলেছেন। পূর্ব মেদিনীপুর জেলাতে যদি দেখতে পাওয়া যায় তাহলে হচ্ছে 2021 নির্বাচনে সব থেকে বেশি নজরের জায়গা ছিল, অতনু তুমি জানো, এবং বিশেষ করে নন্দীগ্রাম, তার পার্শ্ববর্তী হলদিয়া, এই আসনগুলোকে গিয়েও বরাবরের জন্য নজর হয়েছিল। তবে সেখানে জোর টক্করের লড়াইয়ে বিজেপি বেশ কতগুলি আসন পেলে শাসক দল তৃণমূল কংগ্রেসের ফল ভালো ছিল। লোকসভা নির্বাচনে দেখতে পাওয়া যায় যে তমলুক এবং কাঁথি দুটোই বিজেপির তরফ থেকে জয়লাভ করা হয়। সেই রকম অবস্থার মধ্যে দাঁড়িয়ে শিল্পাঞ্চলের বিজেপি বিধায়ক তিনি তৃণমূল কংগ্রেসে যোগদান করতে চলেছেন আজকে বিকেলে, যেটা যেমন জানা যাচ্ছে সূত্র মারফত, সেটা অবশ্যই রাজনৈতিক দিক থেকে অবশ্য নজর কাড়া। তবে মূলত হচ্ছে যে সাংগঠনিক দিক থেকে কোনোটি সমস্যার জায়গা, সেই কারণেই তিনি দল ত্যাগ করছেন, বিজেপি সঙ্গ ছাড়ছেন, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পেরেছি।